হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমার পায়রার যে ব্রিডিং ঘরটা আছে ওর সাইজটা কীরকম একটা ভিডিও বানাতে। তো পায়রার ঘরটার আমি ভিডিও বানাইনি, তাও আমি আপনাদের বলে দিচ্ছি যে পায়রার ঘরে ব্রিডিং যে ঘরটা আছে তার সাইজ কীরকম ছিল বা বানিয়েছি। তো আমার যে ব্রিডিং পায়রার ঘর আছে সেখানে সাইজটা আছে হলো 1.5 ফুট বাই 1.5 ফুট, মানে লম্বায় 1.5 ফুট আর চওড়ায় 1.5 ফুট আছে। আপনারা এরকম বানাবেন 1.5 ফুট বাই 1.5 ফুট, খুবই সুন্দর হবে। আর যদি 2 ফুট বাই 2 ফুট করেন তাহলে আরও সুন্দর হবে, 2 ফুট বাই 1.5 ফুট করলেও আরও সুন্দর হবে। আমি যেরকম সাইজ জায়গা পেয়েছি সেরকমই আমি 5খানা ঘর বানিয়েছিলাম। আর আমার একটা পায়রা দেখেন 2টোর সময় উড়িয়েছিলাম, 2টো পায়রা উড়িয়েছিলাম। একটা নতুন পায়রা যেটা 8 ঘন্টার মতো উঠতো, সে পায়রাটা আজকে দম খুলেছে মোটামুটি, কারণ 2টো থেকে এখন 5টা বাজে, 3টে 4টে 3 ঘন্টা অবধি হয়ে গেছে, পায়রাটা নামছে না। তো অনেক কষ্ট করে পায়রাটাকে নামাচ্ছি। আর এখানে এই বাচ্চাগুলোকে রেখে দিয়েছি, খাবার খাওয়ালাম এখানে। তো অনেক দিন বৃষ্টি, মানে কদিন ধরে তো টানা বৃষ্টি হচ্ছিলো 2-3 দিন, এখন বৃষ্টিটা কমে গেছে। তো যেদিন বাড়ি থাকি সেদিনই বৃষ্টি হয়, আর যেদিন বাড়ি থাকি না কাজে যাই সেদিন বৃষ্টি হয় না, মানে সেদিন আরও বেশি বৃষ্টি হয় যেদিন বাড়ি থাকি। তো দেখেন এই পায়রাগুলো সব সেট করা আছে, এর মধ্যে 2টো বাচ্চা খালি সেট করা নেই, কালাঙ্কা। আর এই যে পায়রাটা উড়ছে এখান থেকে, এটা একদম কালো দানা চোখের, কালো দানা চোখ না, ওড়াউড়ি করলে কালো দানা চোখটা কেটে যায়, কিন্তু ছোটোবেলায় একদম কালো দানা থাকে চোখ। আর গ্রিন, হলুদ, লাল অনেক রকমের কালার আছে চোখটার মধ্যে। তো পায়রাটা নামুক, তারপর আপনাদের শখ করাবো পায়রাটা। তো অনেক দাদা কমেন্ট করে এই বর্ষার সময় পায়রা উড়াবেন কি না। তো বর্ষার সময় পায়রা না উড়ানোই ভালো, কিন্তু যদি পায়রা ফিট থাকে, পায়রা যদি কুরুসে না পড়ে, পালক যদি না ফেলে, তাহলে পায়রা বিন্দাস ওড়ানো যাবে। আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা ওড়ালেই পায়রা বৃষ্টিতে ভিজে যাচ্ছে, তো কি করব দাদা এখানে। তো আপনি একটা কাজ করবেন, আপনার ফোনে ওয়েদার রেডার বলে একটা অ্যাপ আছে, ওয়েদার রেডার, এটাকে ইনস্টল করে সেটাকে 2-3টে জিনিস করবেন, পুরো অন হয়ে যাবে আপনার ফোনে। আপনি দেখে নেবেন যখনই পায়রা ওড়াবেন, যদি আপনার পায়রা 2 ঘন্টা ওড়ে তো 2 ঘন্টার মধ্যে বৃষ্টি হচ্ছে কিনা সেটা দেখে আপনি পায়রা ছাড়বেন। যদি 5 ঘন্টা ওড়ে তাহলে আপনি 5 ঘন্টার মধ্যে, ধরেন এখন 9টা বাজে, 2-3টের মধ্যে বৃষ্টি নেই, আপনি পায়রা উড়াতে পারেন। এবার 4টে-5টার সময় বৃষ্টি আছে, তো তখন আর তখন তো উড়ালেও কোনো সমস্যা হবে না। এবার ধরেন 9টায় উড়াবেন, 10টা-11টায় বৃষ্টি দেখাচ্ছে, তো পায়রা উড়াতে হবে না। তো ওরকমভাবেই আমি পায়রা উড়াই, বৃষ্টিতে ভেজে না। একদিনই খালি 9-6 হয়ে গেছে, প্রায় দেখলাম 3টের সময় বৃষ্টি নেই, কিন্তু 2টো থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। মানে 2-1 সময় ভুলভাল হয়, কিন্তু সবসময় মানে 100-র মধ্যে 88% ঠিক হয়, আর ওই 12% ভুলভাল হয়। যা হোক, যদি বৃষ্টিতে এরকমভাবে ভেজে পায়রা ক্ষতি হয়। আর যেসব পায়রা কুরুসে পড়ে আছে, পালক ফেলছে, ওইসব পায়রা ওড়াবেন না ওই পায়রা, তাহলে কিন্তু পায়রা শরীর খারাপ হয়ে যাবে, আরও পায়রার অনেক কষ্ট হবে, পায়রার গা থেকে মানে রক্ত ঘরে, মানে পালক থেকে রক্ত বেরিয়ে যেতে পারে। তো ওই পায়রা ওড়ানোর দরকার নেই, যদি বাচ্চা পায়রা ফিট থাকে তাহলে ওড়াতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমারগুলো ফিট আছে মোটামুটি, 2-3টে কুরুসে পড়েছে, তাও ওর মধ্যে পায়রা উড়ছিল। তো আমি যেদিন আবার বাড়িতে থাকবো আবার ওড়াবো, এই কয়েকদিন পায়রা এরকমই পড়ে আছে, 3 দিন হয়ে গেল পায়রা ওড়ানো। আর এই যে একটা বাচ্চা পায়রা আজকে ছেড়েছি, 2টো পায়রা ছেড়েছিলাম, একটা বড় পায়রা, একটা এই বাচ্চাটা। এটাকে ছাড়ার কারণ হলো এ এখনও দম ধরেনি, তো 10-15 মিনিট উঠতো, 20 মিনিট উঠতো, এরকমভাবে উড়ে নেমে যেত, 10-12 বার মতো উড়িয়েছি পায়রাটাকে। তো আজকে দেখলাম পায়রাটাকে উড়িয়েছি আর নামছিল না, তো অনেকক্ষণ পরে বিকেলবেলা একদম, তখন পায়রাটা নামার মতো সময় এসছে, যার কারণে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। বাচ্চাটা আপনাদের শখও করাবো, খুবই সুন্দর একটা মাদি পায়রা, এটা কালো দানা চোখের মধ্যে। আর এর লাইন হলো ব্রেকআপ, একটা নর আর 3টে মাদি, সেই লাইনের বাচ্চা। আর এই যে হলো এই একটা মেন ধাড়ি পায়রা, এ তো আগে বাচ্চা ছিল, এখন মেন ধাড়ি হয়ে গেছে, কারণ এর বাচ্চাই এখন ওড়ে, এই লাইনের যে কটা আছে তারই বাচ্চাগুলো সব ওড়ে। তো মানে মেন ধাড়ি পায়রার বাচ্চা মেন ধাড়ি পায়রাই হয়, মানে এটু শিওর হতে পারেন। যদি আপনার পায়রা 7 ঘন্টা 8 ঘন্টা উড়ে আসে, সেই পায়রার থেকেও আপনি বাচ্চা নেবেন, সেই পায়রাও 7 ঘন্টা 8 ঘন্টা বাচ্চা উড়ে আসবে, যদি আপনি ভালো জোড়া দেন। বা আপনি যদি খারাপ জোড়া দেন তখন কী হয়, ধরেন নটটা খারাপ মাদিটা ভালো, তখন 2টো একটা বাচ্চা আপনার খারাপ বেরোবে, কিন্তু 2টো একটা বাচ্চা ভালো বেরোবে। 5টা বাচ্চা হলে 2টো ভালো বেরোবে, 3টে খারাপ বেরোবে। তো এরকম জিনিস হবে। আর যদি 2টোই পায়রা ভালো হয় আর জোড়া দিতে পারেন পায়রা, সব কটা বাচ্চা ভালো হবে। আর জোড়া দেওয়ার ভিডিও তো আমার দেওয়াই আছে, ভিডিওতে খোলা লেজ, বন্ধ লেজ, টাইট মানে ঢিলা, মাদি পায়রা ঢিলা দেবেন আর নর পায়রা টাইট দেবেন। তারপরে মাদি পায়রার সাইজ বড় দেবেন, নর পায়রার সাইজ ছোট দেবেন। গোল ডানা, তারপরে আবার তীর ডানা, যে কোনো একটা করে দেবেন।
তারপরে জোড়কাঠির গ্যাপ একটা 1.5 আঙ্গুল, আর একটা হলো 1 আঙ্গুলের কম, আর একটা দুটোরই 1.5 আঙ্গুলের কম, মানে 1 আঙ্গুলের কম। মানে এই দুটো জোড়া দেবেন, দুর্দান্ত বাচ্চা। এক একটা হলো 1.5 আঙ্গুলের চেয়ে বেশি, আর একটা হলো 1/2 আঙ্গুলের থেকেও কম, মানে 1 আঙ্গুলের থেকেও কম। দেখবেন বাচ্চা পায়রা কীরকম ওড়ে। তো এই এক্সপেরিমেন্টগুলো আমার করা আছে, আর এভাবে জোড়া দিই, পায়রাও ভালো ওড়ে। শুধু আমার একই লাইনের পায়রা বলে, ভাই বোন হয়ে যায় বলে জোড়া আমার দিতে সমস্যা হয়। একটা পায়রার সাথেই 3-4টে মাদি পায়রা ঘোরাই। আবার 3টে লাইনের মাদি পায়রা, মানে 3টে পায়রা আছে যেটা পুরো আলাদা লাইনের, সেই 3টেরই বাচ্চা করি। আর বাদ বাকি একটা আবলুক নর আছে, সেই থেকেই প্রায় 7খানা মাদি পায়রাকে ঘোরাই, তাদের প্রত্যেকটা বাচ্চা ওড়ে। তো দেখেন পায়রাটা নামবে, এখন খাবার দেবো। আর এই যে মাদি পায়রাটা ছেড়েছি, আর ওই যে পায়রাটা নেমেছে, পায়রাটা নেমে ভয় পাচ্ছে। তো এটা আমার হাতেই ধরা দিয়ে দেয়, কিন্তু পায়রাটা যখন উড়ে নেমেছে তখন দেখছি পায়রাটা প্রচণ্ড ভয় পাচ্ছে। তো আমি ভাবছিলাম পায়রাটা আজকে নামবে কিনা, কারণ উপরে ছিল। ফট করে আমি যখন নিচে গেছি, তারপরে কিছুক্ষণ পরে এসেছি, দেখলাম পায়রাটা নিচে নেমে গেছে। তো পায়রাটা ভাবলাম ধরি, মানে একে আমি হাত দিয়েই ধরে নিই বাইরে থাকা অবস্থায়। কিন্তু আজকে দেখছি আর পায়রাটা মানে হাত দিলে মানে থাকছে না, পায়রাটা ভয় পেয়ে উড়ে চলে যাচ্ছে। তো এই দেখেন, আর এখানটায় কিছু নেট বেরিয়েছে, যার কারণে আমার জামাটাও ছিঁড়ে গেছে। তো ভাবলাম এই খাঁচাটা খুলবো, তো আবার ভিতরে যে ওড়া পায়রাগুলো আছে 4-5টা, ওগুলো বেরিয়ে গেলে আবার সমস্যা। এই দেখেন এখান থেকে মানে ওকে এখান থেকে তাড়া মারলেই ঘরে ঢুকে যায়। এই দেখেন এটা হবে জিরিয়া টাইপের, সাদার মধ্যে জিরিয়া টাইপের। তো এই বাচ্চা পায়রাটা আমার একজনকে দেওয়ার কথা ছিল, কিন্তু সে আর তখন আসেনি, যার কারণে তাকে আর দিতেও পারিনি। আমিও কাজে ছিলাম, তাকেও আর পায়রা দিতে পারিনি। আর এই যে একটা পায়রা ছেড়ে দিলাম, আর ওই পায়রাটাকে ধরার জন্য ওর গায়ে 2-3বার হাত পড়ে গেছিলো, কিন্তু পায়রা তাও ধরতে পারিনি আমি। এই যে পায়রাটা নিচে পড়ে গেল, মানে প্রচুর ভয় পাচ্ছে আমাকে দেখে, জানি না কেন, হয়তো উড়ে এসছে বলে ওরকম করছে, না হলে ভয় পায় না। ও আমার কাছে ধরা দিয়ে দেয় যাতে আমি ওকে ধরে তাড়াতাড়ি ঘরে ঢুকিয়ে দিই। আর এখানে আমি এখন আবার ওই যে ব্রেকআপ জেনারেশন, একটা নরের সাথে তিনটে বলছি 4টে নর জোড়া দিয়েছি, 4টে মাদি জোড়া দিয়েছি। এই একটা মাদি, এ ডিম দেবে 6 দিন পর। দুটো ডিম দিয়ে দিয়েছে, মানে দুটো মেয়ে পায়রা দুটো ডিম দিয়ে ওরা নিজেরাই ওম দিচ্ছে, নিজেরাই ডিম ফুটিয়ে দেয় মেয়ে পায়রাগুলো। এই যে মেয়ে পায়রা দেখতে পাচ্ছেন, একে এই একাই ডিম দেবে, খালি জোড়া খাবে ওই নটটার সাথে, কিন্তু বাচ্চা একাই ফুটিয়ে দেবে। এই যে জোড়া খাচ্ছে, এই নটটার কিন্তু একটা মাদি এখন অটোমেটিক ডিম নিয়ে বসে আছে। ও না 5খানা পায়রা জোড়া দিয়েছি, আমি ভুল বলছি, এখনও 5খানা মাদি পায়রা আছে। আরও একটা ভাবছি জোড়া দেবো, কারণ আমার যে মাদি পায়রাগুলো মুন্ডু সাদা, ওগুলো একটাও কুরুসে নেই। তো বর্ষাকালে যদি পায়রা কুরুসে পড়ে যায়, সে পায়রা কখনো জোড়া দেবেন না, তাহলে কিন্তু পায়রার শরীর খারাপ হয়ে যাবে। এই মাদি পায়রাগুলো সব একদম ফিট আছে, যার কারণে এদের থেকে ডিম বাচ্চা হলেও কোনো সমস্যা হবে না। আমার পায়রাগুলো এখনও কুরুসে পড়েনি, তার কারণ আছে, কারণ এই পায়রা বৃষ্টিতে ভেজেনি, জাস্ট একদিন ভিজেছিল, তাও আমি পায়রাকে স্নান করিয়ে দিয়েছিলাম। কারণ স্নান যদি না করিয়ে দেন তাহলে পায়রা দেখবেন কুরুসে পড়বে, আবার শরীর খারাপও হবে। পায়রা যখনই বৃষ্টি ভিজে আসবে তখনই পায়রাকে ধরে স্নান করিয়ে দেবেন, সাথে সাথে না, 1 ঘন্টা পর করাবেন। তো এখন এই নটটার সাথে টোটাল 5টা মাদি পায়রা একটা নরের সাথে জোড়া আছে, মানে বুঝতেই পারছেন একার বাচ্চাগুলো ফোটাবে, যার কারণে আমার সবসময় বাচ্চা পায়রা থাকে। আমি সারা বছরই ডিম বাচ্চা করি, জাস্ট পায়রার অবস্থা বুঝে আমি পায়রার জোড়া দিই। আর এই যে হলো পায়রাটা ধরেছি, মাদি পায়রাটা, আর কদিন পরেই দেখবেন 5-6 ঘন্টা উঠছে। এই দেখেন চোখটা সব করেন, এখন তো বিকেলবেলা, যার জন্য পায়রার চোখ অতটা ভালো বোঝা যাচ্ছে না। আর এই যে হলো পায়রার ডানা, একদম চওড়া চওড়া ডানা আছে পায়রাটার। পায়রা শুধু ওড়ানোর টাইম পাচ্ছি না। তো ভিডিওটা ভালো হলে সবাই লাইক কমেন্ট করবেন।